এসআইআর নিয়ে দেশের মানুষকেই বেনাগরিক করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। টার্গেট মুসলমানরা, এটাও সবাই বুঝেছেন, কিন্তু আমরা হার মানতে চাই না। এসআইআর হবে, কিন্তু তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পরিষ্কারভাবে বলতে চাই, একটা দেশের নাগরিককে যদি বেনাগরিক করার চেষ্টা হয়, তার উপযুক্ত জবাব কিন্তু আমরা দেব, এবং নির্বাচন কমিশন থেকে সরকার তার উপযুক্ত জবাব পাবে। যদি দেশের মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়, রাস্তা বন্ধ হবে, কলকাতা বন্ধ হবে, নির্বাচন কমিশনের দপ্তর অবরুদ্ধ হবে, এ থেকেও যদি শিক্ষা তারা নিতে না পারে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। আইন ভাঙব না, আইন মেনেই কিন্তু আইনকে শোধরানোর জন্যে আন্দোলন করব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে যদি আপনারা এসআইআর এর বিরোধিতা করে রাস্তায় নামেন তাহলে কিন্তু গুলি চলবে, কেননা কোনো বৈধ ভোটার বা যারা ভারতীয় তাদের কোনো নাম বাদ যাবে না, তারপরেও রাস্তা নামলে গুলি চলবে। একদম মুসলমানদেরকে নাম ধরে বলেছে। ওরা দ্বিচারিতায় ভুগছে বিজেপির নেতারা। ওরা একবার বলছে যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, আবার কখনো বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না। পরিষ্কার করে বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করুন, আপনারা মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন। আমরা জানি তার পরের দিন থেকেই আপনারা রাজনীতির ময়দানে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন, কেননা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের রাজনীতি করেই বিজেপি তাকে প্রাসঙ্গিক জায়গায় রাখার চেষ্টা করেছে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে। কিন্তু যেদিন তারা এই সাম্প্রদায়িক মেরুকরণ রাজনীতি বন্ধ করবে, মানুষ যেদিন রুখে দাঁড়াবে ওদের এই সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি বন্ধ করার জন্যে বাধ্য করবে মানুষ যেদিন, সেদিন বিজেপি আর ভারতবর্ষে থাকবে না। বিজেপির সুকান্ত বলুন বা শুভেন্দু বলুন, ওই শাসকের বক্তব্যও কিন্তু সেদিন আর মানুষ শুনতে পারবে না। মানুষ মন্দির চায় না, মসজিদ চায় না, মানুষ চাকরি চায়, মানুষ শিক্ষা চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ বিকাশ চায়। আমরা কিন্তু এইগুলো চাই। মন্দির মসজিদ হিন্দু মুসলমান তারা তাদের প্রয়োজন মতো সেগুলো বানিয়ে নেবে। এখন আমাদের লড়াই যেমন এসআইআরের মোকাবেলা করতে হবে, আমরা ওয়াকফ সংশোধনী আইনের মোকাবেলা করে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে, তার পাশাপাশি আমাদের লড়াই এই হিন্দু মুসলমান এই মেরুকরণের রাজনীতিটাও কিন্তু বন্ধ করতে হবে। তার জন্যে যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে একটা দাবি নিয়ে। খুব শীঘ্রই আপনারা দেখবেন সে দাবি হবে যে রাজনীতির নেতারা যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদের রাজনীতি করে, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আগামী দিনে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, সেই ধরনের যে আইন আমাদের নির্বাচন কমিশনের আছে এবং ভারতের সংবিধানে আছে, সেটাকে কার্যকরী করতে হবে। আজকের নির্বাচন কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর, রাজভবন না বিজেপির কার্যালয়, এটা সাধারণ মানুষকে আলাদা করতে, আলাদা করে বুঝতে এবং ভাবতে কষ্ট হচ্ছে। এটাই লজ্জার। রাজ্যের শিক্ষিত যুবকরা বারবার রাস্তায় নামছে চাকরির জন্য, আর অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের পর আবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের করার ঘোষণা করছেন। এই বিষয়টা কেমনভাবে দেখছেন? আসলে গদি মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারছেন বা মানুষ বোঝাতে চাইছেন মানুষকে যে মানুষ উন্নয়ন চাইছে না, মানুষ চাকরি চাইছে না, মানুষ বিকাশ চাইছে না, মানুষ কোয়ালিটি এডুকেশন বা শিক্ষা চাইছে না, মানুষ ধর্মটা চাইছে। ধর্ম সাধারণ মানুষ গিলছে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন। তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন, সুফল পেয়েছেন। তাই আজকে তিনি দুর্গাঙ্গন করার জন্য উদ্যোগ নিয়েছেন, আবার মহাকাল শিব মন্দির করার উদ্যোগ নিচ্ছেন। হিন্দু ভাইরা যদি মন্দির চান সরকারের কাছ থেকে তারা চাইতে পারেন, তবে আমি একজন মানবিক হৃদয়ের মানুষ হিসাবে বলবো, যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন। নতুন প্রজন্ম মন্দির সমাধান এনে দেবে না, নতুন প্রজন্মেরকে সমাধান এনে দেবে, বিকাশের পথ দেখাবে। সেটা সুশিক্ষা, চাকরি, বেকারত্ব দূরীকরণ। সরকারকে এই দিকেই নজর দিতে হবে।
শুধু আমরা কজন টুপি পরা মানুষ বললেই হবে না, দেশের এবং রাজ্যের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। রুখে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হবে যে আমরা মন্দির চাই না, আমরা কাজ চাই, আমরা মহাকাল শিব মন্দির চাই না, আমরা উন্নয়ন চাই, কৃষকের ফসলের মূল্য চাই, আমরা কৃষি পণ্যের যে কাঁচামাল তার সার এবং অন্যান্য দ্রব্য তার মূল্যের যে জিএসটি লাগানো হয়েছে সেগুলো বন্ধ করতে চাই। এগুলো হিন্দু ভাইদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা মুসলমান, আমরা মানবতায় বিশ্বাসী। হিন্দু মুসলমান আমরা মনে করি সব আমার ভাই। তাই সাম্যবাদী কবি কাজী নজরুল বলেছেন, ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা তো ওই আদর্শে বিশ্বাসী। ফলে হিন্দু ভাইরা কি চাইবেন সেটা তাদের বক্তব্য, কিন্তু আমরা হিন্দু ভাইদেরও উন্নয়ন চাই, আমরা মুসলমানদেরও উন্নয়ন চাই। আমরা মনে করি হাসিবুর রহমান যেমন আমাদের ভাই, দিলীপ ঘোষও তেমন আমাদের ভাই, কিন্তু ওরা আজকে ভুল পথে পা বাড়াচ্ছে, ওরা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে। হিন্দু সাধারণ ভাই যারা অরাজনৈতিক আন্দোলন করেন তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। সাধু সন্ন্যাসীরাও বলছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মহাদেব। আমি সবাইকে বলবো, মহাদেবের ভক্তকেও বলবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির লোকেদের সঠিক পথে পা বাড়াতে তারা যাতে বাধ্য হয়, আমরা রাস্তায় নেমে সে বাধ্যতামূলকভাবে সে বাধ্য করানোর চেষ্টাটা অন্তত করি। মাদ্রাসা নিয়োগের তালিকায় সবটাই অমুসলিম বলা চলে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি নতুন অভিযোগ তালিকায় সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ উঠছে, কী বলবে? আমরা মনে করছি যে পশ্চিমবাংলা বলুন, ভারতবর্ষ বলুন, যাদের ভোটের সংখ্যা কম তারা সুবিচার পাবে না, এটা প্রমাণিত হয়েছে। তাই চাকরিতে আমাদের বঞ্চিত করা হচ্ছে। তাই আমাদের মসজিদের জন্যেও নতুন আইন তৈরি করে আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের মাদ্রাসা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ওবিসি কোটায় কিছু মুসলিম ছেলে চাকরি পাচ্ছিল, সে অধিকারটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। সচেতন হওয়ার মানে রাজনৈতিক মিছিল করার কথা বলবো না, কিন্তু যাদেরকে ভোট দেব তাদের কাছ থেকে অধিকারটা বুঝে নেব। এর জন্যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ওবিসি নিয়ে আন্দোলন হবে। ইতিমধ্যেই আমি আমার ফেসবুক পেজে ঘোষণা করেছি, যদি রাজ্যের যুব সমাজ, ছাত্র সমাজ সাড়া দেয় তাহলে আন্দোলন আবার একটা ইতিহাস গড়বে এবং সেদিন বঞ্চনার অবসান ঘটবে। আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন উন্নয়নের পক্ষে, বেকারত্বের বিরুদ্ধে, চাকরির জন্যে, শিক্ষার জন্যে।